আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের লেসন 2 আউটসাইড স্কুল, স্কুলের বাইরে। প্রথমে এ নাম্বারে কি দেওয়া আছে, লিসেন অ্যান্ড রিড দিস শর্টস কনভারসেশন। এই ছোট কনভারসেশনটি পড়ো এবং শুনো। প্রথমে এখানে কি আছে, ফাইম, ক্যান আই ব্রো ইউর পেন প্লিজ? আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? তামিম কি বলছে, ইয়েস অফকোর্স, হ্যাঁ কেন নয়, হিয়ার ইউ আর, নাও আমার কলম। এরপর দেখো এখানে কি বলছে, রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমার গণিত করায় আমার সাথে সাহায্য করতে পারবে? রাহিন বলল, সরি আই ক্যান নট, আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথস। সরি, দুঃখিত, আমি তোমাকে সাহায্য করতে পারবো না কারণ আমি গণিতে ভালো নয়। 3 নম্বরে কি বলছে দেখো, সিস্টার, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। অনুগ্রহপূর্বক টিভি বন্ধ করবে কি, আমি আমার হোমওয়ার্ক মানে বাড়ির কাজগুলো করব। ব্রাদার, সরি আই ডিড নট নোটিস দ্যাট, দুঃখিত আমি খেয়াল করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়ালেখা চালিয়ে যাও। বি নাম্বার আমাদেরকে কি দিয়েছে দেখো, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। এই ডায়ালগটা তোমাকে পূরণ করতে হবে। এখানে সুইটেবল মানে উপযুক্ত শব্দ ব্যবহার করে। চলো আমরা এই আনসারগুলো একটু দেখে নিই। ড্যাশ ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তুমি কি তোমার ইংরেজি বইটি আমাকে একদিনের জন্য ধার দিতে পারবে? তাহলে এখানে কি হবে, ক্যান হবে। ক্যান ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তুমি কি আমাকে একদিনের জন্য তোমার বইটি ধার দিতে পারবে? সরি, তাহলে সরি বললে এখানে কি হবে, আই ক্যান নট হবে। আই ক্যান নট, আই নিড টু রিড ইট টু নাইট, দুঃখিত আমি এটি তোমাকে ধার দিতে পারবো না কারণ আমি রাতে পড়বো। এর পরেরগুলো যদি আমরা খেয়াল করি, প্রথমটা হচ্ছে ক্যান, ক্যান ইউ, এর পরেরটা হচ্ছে কি সরি আই ক্যান নট, আই নিড রিড ইট টু নাইট, দুঃখিত পারছি না আমার এটি আজ রাতে পড়া প্রয়োজন। পরবর্তীটা আছে কুড ইউ গিভ মি 15 টাকা, তুমি কি আমাকে 50 টাকা ধার দিতে পারবে? সরি আই ক্যান নট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, দুঃখিত পারছি না আমার কাছে মাত্র 20 টাকা আছে। এরপর 3 নাম্বার কি বলেছে দেখো, ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তোমার গণনা যন্ত্রটি দিতে পারবে? তাহলে এখানে কি হবে, কুড ইউ গিভ। এরপরে ও বলছে ইয়েস, তার মানে পারবে, আই ক্যান আমি পারবো, কেন তো পারা। হিয়ার ইটস ইজ, এই যে নাও। এরপরে 4 নাম্বার কি বলেছে দেখো, ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফর দ্য স্টেশনারিজ, মণিহারির দোকান থেকে একটি নোটবুক ও একটি বল পেন এনে দিতে পারবে? ক্যান, ক্যান মানে কি পারবে বা পারা। ইয়েস অফকোর্স, হ্যাঁ আমি পারবো, আই ক্যান অবশ্যই পারবো। 5 নাম্বার কি বলেছে, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, অনুগ্রহ করে আমার বক্সটি গাড়িতে তুলে দিবে? ইয়েস অফকোর্স আই উইল, হ্যাঁ অবশ্যই আমি তুলে দিব। এরপরে আমাদেরকে সিএ কি দিয়েছে দেখো, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লজ, এই বাক্যগুলো ব্যবহার করে আমাদেরকে অনুরোধ তৈরি করতে বলেছে। চলো আমরা সেগুলো দেখে নিই। প্রথমে কি আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, মানে তোমার কাপড় চোপড় ধোয়ার জন্য তুমি কি কারো সাহায্য চাও? চলো আমরা এগুলা দিয়ে কি তৈরি করব, রিকোয়েস্ট মানে অনুরোধ বাক্য তৈরি করব। চলো আমরা দেখে নিই এগুলো কিভাবে করব। তাহলে প্রথমে আমরা তৈরি করতে পারি, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, কাপড় চোপড় কাচতে আমাকে সাহায্য করতে পারবে কি? এরপরে 2 নম্বরে কি আছে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, তোমার 100 টাকার নোট ভাঙতি দিতে কাউকে চাও। তাহলে তুমি এখানে তৈরি করতে পারো, কুড ইউ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট, 100 টাকার নোটের ভাঙতি দিতে পারবে কি? 3 নম্বরে হলো, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করুক এমন কাউকে চাও। ক্যান ইউ ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করতে পারবে কি? এরপরে আছে কি 4 নম্বরে, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তোমার ব্যাগ বহন করুক এমন কাউকে চাও। তাহলে এখানে হবে কি, ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ, আমার থলেটি বহন করতে পারবে কি? 5 নাম্বার কি বলেছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, তোমার রিক্সা ডেকে দিক এমন কাউকে চাও। ক্যান ইউ কল মি এ রিক্সা, একটি রিক্সা ডেকে দিতে পারবে কি? তাহলে এইভাবে করে আমরা আমাদের সি এর আনসারটাও করে ফেলতে পারবো।